চান্দ্রেই নিজে ভালো চাকরি করে। তুমি বোঝো না স্বামীর জোর একটা মেয়ের কাছে কত বড় জোর হয়। চান্দ্রেই নিজে তো চাকরি করে, তার সাথে সাথে মেজ ঠাকুরপো ভালো চাকরি করে, এমনকি ওর ছেলে তান সেও তো নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। আর আমার কি আছে বলো তো? আমার তো সম্পদ বলতে এক বেকার স্বামী আর এক অপদার্থ মেয়ে, আর তো কিছুই নেই আমার কাছে। আমি জানি আমি কথাগুলো তোমাকে ঠিক বলছি না, একেবারেই ঠিক বলছি না। আমি জানি এই কথাগুলো। কি করবো বলো তো? আমি লোকের কাছে যখন এতগুলো কথা শুনি তখন তখন সব রাগ নিজের মনের মধ্যে লুকিয়ে রাখি, আর পরে সব রাগ আমি তোমার উপরে দেখাই। কিন্তু কি করব? আমাকে তুমিই বলে দাও না, আমি কি করতে পারি? সবচেয়ে অপরাধ বোধে ভুগি আমি, সেটা বোধহয় তুমি বুঝতে পারবে না। আমি তোমাকে কিছু দিতে পারলাম না। তোমার বাবা মা যে কেন আমার সঙ্গে তোমার বিয়েতে রাজি হয়েছিলেন, তোমার মতো একটা লক্ষ্মীমন্ত মেয়ে যে সংসারে যেত আলো করে রাখত, কত ভালো স্বামী পাওয়ার কথা ছিল তোমার। হ্যাঁ, হয়তো আমার সঙ্গে বিয়ে না হলে তোমার মেয়েটাও এরকম অপদার্থ হতো না। কেন এসব কথা বলছো বলো তো? সন্তান বলতে তো আমি মিনিকেই জেনেছি, যাকে আমি 10 মাস 10 দিন পেটে ধরেছি। হ্যাঁ, মানছি আমার মিনি আর 5 জন মেয়ের মতো নয়, কিন্তু তবু তো আমারই সন্তান। চোখ বন্ধ করে সন্তানের মুখ মনে পড়লে তো আমার ওরই মুখটা মনে পড়ে গো। তুমি শেষ পর্যন্ত আমাকে বাচ্চা নিয়ে খোঁটা দিলে। খোঁটা দিইনি আনন্দী, যা সত্যি তাই বলেছি। আমাকে বিয়ে না করলে হয়তো তোমার জীবনে এসব কিছুই হতো না। জায়গায় আমি যাই, তোমার অনেক কাজ, তোমাকে বিরক্ত করা আমার ঠিক হয়নি। বাড়ি ভর্তি লোকজন, একটু পরেই তো তানের বউ চলে আসবে। আমি জানি লৌকিকতা সব তো মেয়েদেরই করতে হয়। তোমাকেই তো গিয়ে দাঁড়াতে হবে, আমি তো গিয়ে দাঁড়াবো না। তখন কি হবে? তোমার তো মান সম্মান সব চলে যাবে। অবশ্য আমার জন্য মান সম্মান তোমার আর কিছু বাকি নেই, অলরেডি চলে গেছে। তাই নতুন করে আর দুঃখ পেও না। তাই বলছিলাম যে দিতে হবে না, নেই যখন তোমার গয়না দিতে হবে না। আশ্চর্য কথা বলো তো। আমি কি আমার গয়না দেওয়ার জন্য কিছু বলেছি? আমি বলিনি যে তুমি তোমার গয়না দেওয়ার জন্য বলছো। পুরনো গয়না দিতে গিয়ে লোকের সামনে যদি অপ্রস্তুত হও, আরো অপমানিত হও, তাই বলছি। অক্ষম বর তোমার অপমান তো ঘোচাতেও পারবো না, তাই বাধ্য হয়ে বলছি কিছু দিও না। বাড়ির বড় বউ আমি, তান আমাকে বড় মা বলে ডাকে। সম্পর্কে আমি ওর জেঠিমা হই, আর তুমি বড় জেঠু। তান এই বাড়ির প্রথম ছেলে। ওর বিয়ে, ওর বউ কত আদরের বলো তো আমাদের কাছে। আর ওর বউকে আমরা কিচ্ছু দেব না? তানের বউয়ের বাপের বাড়ির লোকেরা যদি জিজ্ঞাসা করে তোর জ্যাঠা জেঠিমা তোকে কি দিল, তখন কি বলবে মেয়েটা? কোথায় ওর মান সম্মান থাকবে একবার ভেবে বলো তো আমাকে। জানি না, আমি সত্যি জানি না, এর উত্তর আমার জানা নেই। ঠাকুর আমাদের এত কষ্ট কেন দিচ্ছে গো? তোমার মতো একটা ভালো লোক, একটা সৎ লোকের চাকরি হয় না। অন্যের ঘাড়ে বসে বসে আর কতদিন খাবো বলো তো? তারপর তো একদিন মা চলে গেলে মায়ের সাথে সাথে পেনশনটাও চলে যাবে। তারপর আর কে বসিয়ে বসিয়ে খাওয়াবে আমাদের? মেয়েটাকে নিয়ে তো না খেয়ে মরতে হবে গো।
না, হয়তো না খেয়ে মরতে হবে না, তান হয়তো আমাদের খাওয়াবে বসিয়ে বসিয়ে, কিন্তু সেই ভাত কি আমাদের গলা দিয়ে নামবে? এইসব ভেবে ভেবে আমার রাতে ঘুম হয় না, জানো তো। সবাই বলে আমি রোগা হয়ে যাচ্ছি, আমার চোখে মুখে কালি পড়ে যাচ্ছে, কিন্তু আমার মনের মধ্যে যে কত অশান্তি, আমি কাকে বোঝাবো বলো তো? কাকে বোঝাবো? বড় মামু, ও বড় মামু, কি রে? তোমাকে মেজো মামু নিচে ডাকছে। আরে নতুন বউকে নিয়ে আসতে হবে তো, তোমাকে যেতে বলেছে। চলো চলো নিচে চলো চলো। না রে, তোর মেজো মামাকে গিয়ে বল আমার যেতে ইচ্ছে করছে না। দাঁড়ো দাঁড়ো, কি হয়েছে তোমার? কিছু না রে, এমনি। আসলে কালকে অনেক রাত করে ফিরেছি তো, ভালো করে ঘুম হয়নি। কেন, বাড়িতে তো আরো আত্মীয় স্বজন আছে, তাদের মধ্যে কেউ যাক না। বড় মামি, কি হয়েছে? তুমি বড় মামুকে বকেছো? সবসময় বাজে কথা কেন বলিস রে ফুলঝুরি? তোর বড় মামুকে আমি কেন বকতে যাব? বকেছো বকেছো, আর সেটা না আমি খুব ভালো করেই বুঝতে পারছি। টাকা নিয়ে খোটা দিয়েছো তো? বড় মামি বাইরে সবাই বড় মামুকে কথা শোনায়, আর তুমি ঘরের মানুষের কথা শোনাচ্ছ। সত্যি বাবা, আশ্চর্য মানুষ। বড় মামু, তোমাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনতে হবে না, চলো তুমি আমার সাথে নিচে চলো চলো। আচ্ছা, আমার ভালো লাগছে না। ভালো লাগছে না? হ্যাঁ, এসব কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে ভালো লাগছে? তোর বড় মামি তো ভুল কিছু বলে না রে। কি বলেছি আমি তোমাকে? যদি বলেও থাকো, ভুল তো কিছু বলনি। আমি কি তোমার কোনো মান সম্মান রাখতে পারছি? এই এত বড় একটা বিয়ে বাড়িতে সবাই নতুন জামা কাপড় পরছে, গয়না গড়িয়েছে চাঁদরি, সবাই সেজে গুজে ঘুরে বেড়ায়, তুমি শুধু মুখ কালো করে ঘুরে বেড়াচ্ছ। তোমার তো কিচ্ছু নেই, না আছে একটা নতুন শাড়ি, না আছে একটা ভালো গয়না। ওসব নিয়ে কি আমি তোমাকে কখনো কিছু বলেছি? ওসব বাইরের অলংকারের আমার প্রয়োজন নেই, আমার কাছে যা আছে সেটাই ঢের। ওসব বললে কি হবে? যত আত্মীয় স্বজন আসছে সবাই ঝলমল করে সেজে গুজে আসছে, আর তুমি সাজবে কি? কি আছে তোমার? আমি শেষ কবে তোমাকে কি দিয়েছি তাই তো মনে করতে পারি না। কি করে দেব বলো তো আনন্দে? হ্যাঁ, যা রোজগার করেছি, সামান্য যা কিছু রোজগার করেছি তাই তো এনে গাবলুর হাতে দিয়েছি। তারপর মিনির খরচা ছিল, মার জন্য কিছু খরচ খরচা করেছি একটু আধটু। সংসারে তো কোনো দায়িত্ব পালন করি না, মা তো নিজের পয়সায় খায়। তাই মনে হয় যদি মার জন্য একটু ফলমূল আনি, একটু ওষুধ বিষুধ, মনে হয় যে সংসারের জন্য কিছু করলাম। সব দিকে তাকাতে গিয়ে তোমার দিকে আর তাকানো হয়নি আনন্দে। এর চেয়ে বড় সত্যি তো আর কিছু নেই। জানো তো, আমার এই বিয়ে বাড়ির মাহলটা দেখে না মনটা খুব টানছে। মনে হচ্ছে নিজের বিয়েটা করে এক্ষুনি আমার বউকে আমার ঘরে নিয়ে চলে আসে। আর মাত্র কটা দিন, তুমি খালি দেখো এরপর আমি কি করি।